এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি কেন আওয়ামী লীগের জন্য অ্যাসিড টেস্ট মাস হয়ে আসছে মার্চ। বাংলাদেশের রাজনীতিতে এক উত্তপ্ত মার্চের পদধ্বনি শোনা যাচ্ছে। শেখ হাসিনা আওয়ামী লীগ নেতাদের কড়া নির্দেশ দিয়েছেন আগামী 7, 17 এবং 26শে মার্চ ধানমন্ডি সহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে স্বাধীনতার স্মরণ উদযাপনের জন্য মাঠে ময়দানে সদলবলে নামার প্রস্তুতি নিতে বলা হয়েছে। শেখ হাসিনার স্পষ্ট বার্তা, যাবতীয় বাধা বিপত্তি উপেক্ষা করে গলি থেকে রাজপথ সর্বত্র নেতাকর্মীদের নামতে হবে। কিন্তু কেন তিনি এই 3টি দিনকেই বেছে নিলেন? কেন একে দেখা হচ্ছে তারেক রহমান সরকারের জন্য এক বড় চ্যালেঞ্জ হিসেবে? বাংলাদেশের ইতিহাসে মার্চ মাসের এই 3টি দিন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 1971 সালের 7ই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। তার সেই ঐতিহাসিক উক্তি, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, যা আজও বাঙালির হৃদয়ে গেঁথে আছে। ঐতিহাসিকদের অনেকেই মনে করেন এই দিনেই বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। শেখ হাসিনা দলীয় বৈঠকে বলেছেন, 7ই মার্চের ভাষণের গুরুত্ব কাউকে নতুন করে বোঝানোর প্রয়োজন নেই। এই ভাষণই স্বাধীনতার গোড়াপত্তন করেছিল এবং দেশবাসী মনস্থির করেছিল যুদ্ধে নামার। তিনি আশা প্রকাশ করেছেন বর্তমান সরকার আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে, আর তারা সে পথে না হাঁটলে আওয়ামী লীগ নিজস্ব কর্মসূচি নেবে। এরপরই আসে 17 মার্চ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী। শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু জাতির পিতা এবং তার জন্মদিন উদযাপন করা জাতির সকলের কর্তব্য। কিন্তু গত বছর অন্তর্বর্তী সরকারের সময় আওয়ামী লীগ তাদের এই প্রাতঃস্মরণীয় নেতাকে শ্রদ্ধা জানানোর সুযোগ পায়নি। ধানমন্ডি 32-এর ঐতিহাসিক বাড়িটি যা জাতীয় সংগ্রহশালা ছিল তা উগ্রবাদীরা ভেঙে গুড়িয়ে দিয়েছে। এমনকি সেখানে শ্রদ্ধা জানাতে গিয়ে সাধারণ মানুষ ও রিকশা চালক পর্যন্ত হেনস্থার শিকার ও গ্রেপ্তার হয়েছেন। শেখ হাসিনা প্রশ্ন তুলেছেন, জেলখানাতেও যদি কয়েদিরা জাতীয় দিবস পালন করতে পারে তবে বাইরে কেন বিধিনিষেধ থাকবে? 26শে মার্চ বাংলাদেশের জাতীয় ও স্বাধীনতা দিবস। শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ সাভারের স্মৃতিসৌধ বা অন্যত্র শ্রদ্ধা জানানোর সুযোগ পায়নি। স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন অনেক নেতাকর্মী। শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন, এবার আর ঘরে বসে থাকা নয়, গলি থেকে রাজপথ সর্বত্র স্বাধীনতা দিবসের বেদি বানিয়ে শ্রদ্ধা জানাতে হবে। ধানমন্ডি 32 এবং টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে যেতে হবে সর্বশক্তি দিয়ে। যদিও ধানমন্ডি বাড়িটি 2 দফায় হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তবুও সেখানেই শ্রদ্ধা নিবেদনের অনড় সিদ্ধান্ত নিয়েছে দলটি। আকিভাল মহল মনে করছে শেখ হাসিনা অত্যন্ত ভেবেচিন্তে এই কুশলী সিদ্ধান্ত নিয়েছেন। তিনি দেখতে চান বাংলাদেশের জাতীয় জীবনের এই 3 ঐতিহাসিক দিন উদযাপনে তারেক রহমানের প্রশাসন এবং বিএনপি বাধা দেয় কিনা। আওয়ামী লীগ নেতাদের দাবি, অবৈধ ইউনূস সরকারের নিষেধাজ্ঞায় দল স্বাভাবিক কাজ করতে পারছে না, কিন্তু নাগরিক হিসেবে 7, 17 ও 26শে মার্চ পালন করার অধিকার সবার আছে। বিশ্লেষকরা বলছেন, এই ঘোষণা বিএনপি ও তারেক রহমানের ওপর প্রচণ্ড চাপ তৈরি করবে, কারণ বিএনপি শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক মনে করেন না, তারা জিয়াউর রহমানকে ঘোষক মনে করে। অথচ জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে বীর উত্তম উপাধি দিয়েছিলেন। সম্প্রতি জাতীয় নির্বাচনে বিএনপি মুক্তিযুদ্ধের মর্যাদা রক্ষার স্লোগান দিয়ে বিজয় হাসিল করেছে। জামাতে ইসলামীকে মোকাবেলায় তাদের বড় অস্ত্র ছিল স্বাধীনতার মর্যাদা রক্ষা। এখন প্রশ্ন উঠেছে, 7ই মার্চের ভাষণ যা ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে তা পালন করতে বাধা দিলে বিএনপির ভাবমূর্তি কেমন হবে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন বা স্বাধীনতা দিবস পালনে বাধা দেওয়া সঠিক সিদ্ধান্ত হবে কিনা তা নিয়ে নানা মহলে চর্চা শুরু হয়েছে। একদিকে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা, অন্যদিকে জাতীয় দিবসের আবেগ, এই দুইয়ের মাঝে তারেক রহমানের প্রশাসন কিভাবে পরিস্থিতি সামলায় সেটাই এখন দেখার বিষয়। আমি শুরুতেই বলেছি যে আসছে মার্চ আওয়ামী লীগের জন্য নিঃসন্দেহে অ্যাসিড টেস্ট হতে যাচ্ছে। ইতিমধ্যে
মার্চ মাস মানে এই যে সেনাবাহিনী যে মাঠে ছিল সেই সেনাবাহিনী কিন্তু উঠে যাচ্ছে। আগামী 28শে ফেব্রুয়ারি সেনাবাহিনী পুরোপুরি ব্যারাকে ফিরে যাচ্ছে। এখন পর্যন্ত সেনাবাহিনী থাকবে এমন কোনো সিদ্ধান্ত আমরা জানি না, বা বিশেষ কোনো পরিস্থিতি না হলে আমরা যেটি জানি যে ব্যারাকে 28 ফেব্রুয়ারি সেনাবাহিনী ফিরে যাচ্ছে। স্বাভাবিকভাবে প্রশাসন বা আইন শৃঙ্খলা সামলাবে আমাদের পুলিশ বাহিনী। এটি একটি কারণ। আরেকদিকে যে এই যে আমরা বলছি যে বিএনপিকে বা বিএনপির আওয়ামী লীগের রাজনীতি উন্মুক্ত করতে হবে, এটি নানা সমীকরণে বলে, আন্তর্জাতিক অভ্যন্তরীণ নানা সমীকরণে বলে যে বিএনপির আওয়ামী লীগের রাজনীতির প্রতি যে নিষেধাজ্ঞা আছে, অন্তর্বর্তী ইউনূস সরকার যে অবৈধভাবে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা দিয়ে একটা প্রজ্ঞাপন জারি করেছে, সেই প্রজ্ঞাপনটাও উইথড্র করতে হবে, বাতিল করতে হবে, সোজা কথা। এবং আওয়ামী লীগের রাজনীতি আগামীতে কি হবে? নিঃসন্দেহে মার্চের যে কর্মসূচি, এই যে কর্মসূচি ঘোষণা করেছেন শেখ হাসিনা, নেতাদের কাছে বলেছেন, এখনো দলীয় ওয়েবসাইট বলুন, দলীয় পেজ বলুন, বা এগুলোতে নিশ্চয়ই খুব শীঘ্রই 2-1 মধ্যে ক্যাম্পেইনও শুরু হবে। আপনারা জানেন গতকালকে আমরা আলাপ করেছিলাম যে গতকাল মঙ্গলবার আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সাথে একটি ভার্চুয়ালি বৈঠকে যোগদান করেছিলেন। সেই বৈঠকে শেখ হাসিনা নেতাদের দেশে ফেরবার জন্য প্রস্তুতি নিতে বলেছেন, এবং সেই বৈঠকেই শেখ হাসিনা এই কর্মসূচিগুলো জোরালোভাবে পালন করতে বলেছেন। এখন দেখার বিষয়, আমি বলছি যে অ্যাসিড টেস্ট আসলেই কি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে? আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠবে? বিএনপি কি আওয়ামী লীগকে রাজনীতিতে প্রবেশ করতে বা আওয়ামী লীগের যে স্বাভাবিক রাজনীতি সেই রাজনৈতিক কার্যক্রমে বাধা হবে কিনা, এটা নিঃসন্দেহে এই মার্চেই অ্যাসিড টেস্ট হতে যাচ্ছে। যারা আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগ নেতা কর্মী, তাদেরও এই পরিস্থিতিটা বুঝবার জন্য এই মার্চটাই যথেষ্ট। আওয়ামী লীগ কি স্বাভাবিক নিয়মে রাজনীতিতে ফিরবে, নাকি দীর্ঘ লড়াই সংগ্রামের প্রস্তুতি নিয়ে আগামীতে মাঠে নামতে হবে? এই মার্চ সেটি বলছে। মার্চের এই কর্মসূচিগুলা যদি পালন করতে পারে নির্বিঘ্নে আওয়ামী লীগ, প্রশাসন এবং দল বিএনপি থেকে যদি কোনো বাধাপ্রাপ্ত না হয়, বাধা না পায়, তাহলে ধরে নিতে হবে যে না, আওয়ামী লীগের রাজনীতি ওপেন হয়ে গেল, উন্মুক্ত হয়ে গেল। আর যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে ধরে নিতে হবে যে কূটনীতি বলুন, অভ্যন্তরীণ রাজনীতি বলুন, বিএনপি সেই আগের মতোই দমন পীড়নের রাজনীতি, 2001-06 আমলের যে সীমাহীন দমন পীড়নের রাজনীতি, এমনকি বিএনপি সরকারের আমলেই সেই সময়ের বিরোধী দলীয় নেত্রী আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে অসংখ্যবার হত্যা চেষ্টা করা হয়েছে। এমনকি গ্রেনেড হামলা 21শে আগস্ট 2004-এ গ্রেনেড হামলা করে হত্যা চেষ্টা পর্যন্ত হয়েছে। এই মার্চই নির্ধারণ করে দেবে আমরা কি বিএনপির সেই 2001-06 আমলে ফিরে গেলাম, নাকি একটা নতুন বাংলাদেশে প্রবেশ করলাম। আওয়ামী লীগ যদি নির্বিঘ্ন কর্মসূচি পালন করতে পারে তাহলেই আমরা ধরতে পারি নিঃসন্দেহে একটা নতুন বাংলাদেশে প্রবেশ করেছি। এখন দেখার বিষয় কি হচ্ছে। দর্শক, শেখ হাসিনার এই মার্চ অভিযানকে আওয়ামী লীগের পুনরুত্থানের পথ তৈরি করবে, নাকি এটি নতুন কোনো সংঘাতের ইঙ্গিত? বাংলাদেশের রাজনীতিতে এই 3 দিন আসলে কি ঘটতে যাচ্ছে তা জানতে আমাদের চোখ রাখতে হবে রাজপথে। আপনার কি মনে হয় শেখ হাসিনার এই কৌশল কি সফল হবে? কমেন্ট করে আপনার মতামত আমাদের জানান, কারণ আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন।